এই বিষয়টির উপরে আমরা খালি আলোকপাত করার পর আমাদের কাছে প্রশ্ন হয়ে যাবে যে মিলাদুন নবীর প্রয়োজন আছে কি না। হাদিস শরীফের মধ্যে আছে কোন নবীর কওমকে যদি আল্লাহ তাআলা ধ্বংস করতে চান, কোন নবীর সম্প্রদায় যদি কোন ধরনের জঘন্যতম অপরাধ করে, কোন গুনাহ কাজ করে, আল্লাহ বহির কোন কর্মকাণ্ড যদি তারা জড়িত হয়, পৃথিবীর মধ্যে যারা এত গুনাহ এত অপরাধ করেছে, যে অপরাধের উপরে ভিত্তি করে আল্লাহর শাস্তি তাদের জন্য অবধারিত হয়ে গেছে, আল্লাহর শাস্তি তাদের জন্য বাধ্যতামূলক হয়েছে, আল্লাহ তাদেরকে শাস্তি দিবেনই। তারা দুনিয়া থেকে তুলে নেন না, বরং নবীর সামনে ওই কওমকে শাস্তি দেন। যেমন হযরত লূত আলাইহিস সালামের সামনে তার কওমকে শাস্তি দিয়েছেন, যেমন হযরত নূহ আলাইহিস সালামের সামনে তার কওমকে আল্লাহ রব্বুল আলামিন পানিতে ডুবিয়ে মারছেন। এরা ছিল চরম অপরাধী। কোন সম্প্রদায় কোন নবীর যুগে তার কওমের মানুষ যখন চরম অপরাধ করে, তখন নবীকে বাঁচাই রেখে আল্লাহ রাব্বুল আলামিন নবীর সামনে তার কওমের শাস্তির ব্যবস্থা করে দেন। কিন্তু যখন কোন নবীর সম্প্রদায় অপরাধী হয় না এবং সেই অপরাধটুকু যেখানে বারবার ক্ষমা করার সুযোগ দেওয়া হয়েছে, ক্ষমা পাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, শরীয়ত আমাদের মাঝে নিয়ে এসেছেন যে আমাদের পূর্ববর্তী কোন নবী এবং উম্মতের জন্য সুযোগ ছিল না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআন থেকে জাতিকে শিখিয়ে দিয়েছে, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। যদি একটি সত্য কথা বলো, তাহলে শব্দের কারণে একটি সব তোমার আমলনামায় যোগ হয়ে যাবে, এর সাথে সাথে তুমি আরেকটি উপকার পেয়ে যাবে, যে তোমার একটা গুনাহ মাইনাস হয়ে যাবে। একটি ভালো কাজ করলে একটি গুনাহ কি হয়ে যায়? মাইনাস হয়ে যায়। মানুষ যখন ভালো কাজ করে, ভালো কাজগুলো করার সাথে সাথে তার ইচ্ছায় অনিচ্ছায় তার থেকে গুনাহগুলো ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। জগতের মধ্যে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল মোবারক, তার ওফাত দিবস, তার মৃত্যু দিবস পালন করা যাবে কি না? আসুন, আমার হাতে একটা কিতাব আছে, তারকিব ওয়াফা ফি সুন্নাত হাবিবিল মুস্তাফা। এই কিতাবখানা শাইখ ইসমাঈল ইবনে আব্দুল্লাহ আল-কাসকালানি তিনি এই কিতাবখানা লিখেছেন এবং জেদ্দায় যিনি সৌদি বাদশাহর পক্ষ থেকে গভর্নরের দায়িত্বে ছিলেন, তিনি এই জিনিসটাকে সমর্থন করেছেন। এখানে তার ছবি আছে। এখানে বলা হয়েছে সাহেব সুকুল মালাকিয়ার আমির আব্দুল মজিদ ইবনে আব্দুল আজিজ আমির মির্জাতা আল মদিনা আল মুনাওয়ারা, তিনি মদিনা মুনাওয়ারা মদিনার গভর্নর যখন ছিলেন, তখন তার মাধ্যমে তার অনুমতি নিয়ে তার তদারকিতে এই কিতাবখানা ছাপানো হয়। কবরবাসীর অবস্থান সম্পর্কে আলোচনা করতে গিয়ে এই কিতাবের 229 পৃষ্ঠা, সেখানে বলা হয়েছে হাদিসে আছে মুসলিম শরীফের মধ্যে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা হাদিস আন্নাহু ক্বাল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইযা আরাদা বিউম্মতি খায়রা, আল্লাহ যখন কোন জাতির উপরে কোন কল্যাণ করতে চান, কাবাদা নবিয়্যুহা কাবলাহা, আল্লাহ তাআলা ওই সমাজে তাদের মধ্য থেকে নবীকে আগে নিয়ে যান, আগে তুলে নিয়ে যান। সুবহানাল্লাহ। কোন জাতির উপর যখন আল্লাহ তাআলা কোন বিশেষ রহমত, কোন জাতির উপর আল্লাহ তাআলা যখন কোন কল্যাণ করতে চান, তাহলে কল্যাণ করতে চাইলে সেই জাতির যিনি নবুয়তির দায়িত্বে এসেছেন তাকে আল্লাহ তাআলা তুলে দেন, আল্লাহ তাআলা তার মৃত্যু দান করেন। ইন্নাল্লাহা ইযা আরাদা বিউম্মতি খায়রান কাবাদা নবিয়্যুহা কাবলাহা ফারাদান ওয়া সানাতান বাইনা ইয়াদাইহি।
ফেরেশতা আসেন। ইদা বুশিরাল মাইয়িতু আতাহু মালাকান ইয়াসআলান আহাদুহুমাল মুনকার ওয়াল আখিরু আন নাকির। মানুষ কবর থেকে কোনো মানুষকে কবর দেওয়া হলে সেই কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতা আসে। আমার রাসূল বলেন যতক্ষণ প্রশ্নোত্তর পর্ব চলে ততক্ষণ পর্যন্ত তার রূহটা কবরে তার দেহে ছেড়ে দেওয়া হয়। প্রশ্নোত্তর শেষ, কবর থেকে রূহ ফেরেশতারা নিয়ে যায়। যদি উত্তর খুব ভালো হয় তখন কবরবাসী ফেরেশতার কাছে বলতে থাকে যে মাটি মাফ করে দাও। পৃথিবীতে যারা আছে এদেরকে আমি শোনাই যে কবরের জীবন সুন্দর হবে যদি পৃথিবীতে তোমরা নামাজি হও, আল্লাহওয়ালা হও। তখন ফেরেশতারা ওই কবরবাসীকে বলবেন লোক যারা বাসর রাত্রে যেমন এক মহানন্দে তুমি বিবর হও, এই কবরের মধ্যে তুমি জান্নাতের বাগিচার মধ্যে তুমি এখানে তোমার আস্তানা গেড়ে বসে এখানে তুমি ঘুমিয়ে পড়ো। সম্মানিত সুধী, আল্লাহর হাবিব বলেন সাধারণ মানুষের মৃত্যু হলে কবরে ফেরেশতা আসে। মুনকার নাকির নামের সেই ফেরেশতা প্রশ্নোত্তর হয়ে গেলে রূহটা তার কবর থেকে নিয়ে যায়। কোন নবী যখন ইন্তেকাল করেন, নবীর ইন্তেকালের পরে কবরের মধ্যে তার রূহ যখন নিয়ে আসা হয় সেই রূহটি কিরমিনের জন্য রাখা হয়। নবীকে জিজ্ঞাসাবাদ করার পর সেই রূহটা নবীর সম্মানে কবরে রাখা হয় কয়দিন? সবাই বলুন 3 দিন। 3 দিন পরে সেই রূহটাকে আবার ফেরত দেওয়া হয়। আমার নবী কি আল্লাহর কাছে আবেদন করেন, মাবুদ আমার ইন্তেকালের পরে যখন রূহটা আমার দেহে ফেরত দেওয়া হবে তখন যেন 3 দিনের জন্য আমার রূহ ফেরত দেওয়া না হয়। আল্লাহ বলেন কেন? নবীর কবর হয়ে যাওয়ার পরে নবীর রূহ কবরের মধ্যে 3 দিন পর্যন্ত রাখার পরে আবার সেই রূহ ফেরত নেওয়া হয়েছে। হে মুহাম্মদ, হে আমার রাসূল, কেন আপনার কাছে রূহটা দেওয়ার পরে আমি ফেরত দেব না? আল্লাহর হাবিব বলে দিলেন, আপনি তো পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেছেন ওয়ামা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ কি বলেছেন? হে নবী, আমি আপনার কওমকে শাস্তি দিব না যতক্ষণ পর্যন্ত আপনি তাদের মাঝে আছেন। তাদের মধ্যে আপনি থাকাকালে আমি কোনদিন আপনার উম্মতকে কঠিন শাস্তি দিব না। আমার রাসূল বলেন, মাবুদ ওই রূহটা আমার ভিতরে দিয়ে আপনি নিয়ে না, আমি আমার উম্মতের ভিতরে উম্মত থাকতে চাই। যেহেতু পবিত্র কোরআন মাজিদে আপনি বলেছেন ওয়ামা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ শাস্তি দিবেন না আপনার সেই সম্প্রদায়কে, আপনার উম্মতকে যতক্ষণ পর্যন্ত আপনি তাদের মাঝে আছেন। অতএব আমার রূহটা যদি আপনি নিয়ে যান তাহলে ওদের মাঝে আমার থাকা হয় না। এই জন্য আল্লাহ আমার রূহটা আমার ভেতরে দিয়ে আপনি ফেরত দিয়েন না। আমি আমার উম্মতের মধ্যে আমি বেঁচে থাকতে চাই, আমার উম্মতের মাঝে আমি অবস্থান করতে চাই। ভাইয়ের খেদমতে আজ করতে চাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদেরকে শুনিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, আমার মৃত্যুটাকে তোমরা খবরদার তোমাদের জন্য বিপদ মনে করো না। এই জগৎ থেকে যদি আমি কবরে যাই, কবরে যাওয়ার পরে আমি জিন্দা নবী, তোমার জীবনের আমলগুলো আমার সামনে যখন হাজির করা হবে, তুমি আমার উপরে দরুদ পড়বে, আমি নবীর প্রতি তুমি সালাম দিবে, তুমি নামাজ পড়বে, রোজা রাখবে, ভালো কাজগুলো করবে। তোমার ভালো কাজের খতিয়ান, ভালো কাজের রিপোর্টটা যখন কবরে আমার কাছে পেশ করা হবে, আমি রাসূল ওই মুহূর্তে
সাথে সাথে আমি আল্লাহর কাছে প্রশংসা করে বলবো